নমস্কার। লক্ষ্মীঝাপির আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। লক্ষ্মীঝাপির আজকের পর্বে যখন দীপের মায়ের জ্ঞান ফেরে, বলে এই মেয়েকে কিছুতেই আমি মানতে পারবো না, কিছুতেই না। ঠাম্মি বলছে এক্ষুনি তো দাঁত কপাটি লেগে পড়েছিলে, এই মেয়েই তো বাঁচালো, আর এখন ওকে এরকম করছো? বলে একদমই তাই, যা গেছে আমারই তো গেছে, আমার ছেলেটাই তো গেছে, আমার ছেলেটারই তো সর্বনাশ হয়ে গেছে। বলছে তোকে আমি যেটা করতে বারবার করে বারণ করলাম দীপ, তুই সেটাই করে চলে এলি। তুই ঝাঁপিকে বিয়ে করে চলে এলি। তখন বলছে যে সরকার গিন্নি, যা হওয়ার হয়ে গেছে, মানে সব মহিলারা বলছে, এবার তুমি ওকে, নতুন বউকে বরণ করে ঘরে তোলো। বলে আমি এই বিয়ে মানি না, আমি গ্রামের কোনো বিধান মানি না, আমি এই বিয়ে মানি না, তাই বলছে। বলছে আমি এই বরণ করবো না, কিছুতেই করবো না ওকে বরণ, তাই বলছে। দীপ ঝাঁপির কাছে ক্ষমা চাইছে। সরি রে, এই অপমানটা তুই ডিজার্ভ করিস না, এখানে তো তোর কোনো দোষ নেই বল। তখন বলছে আমি জানি দীপদা, তোমাকে সরি বলতে হবে না, আমি এটা খুব ভালো করেই জানতাম যে আমাকে এত সহজে এই বাড়ি থেকে মেনে নেবে না, তাই এই পরিস্থিতিটা আমার কাছে নতুন না গো, তুমি চিন্তা করো না। আরেকজন ভদ্রলোক বলছে আমি বিধান দিলাম আর তুমি এটা মানছো না? বলে হবে না বরণ, সবাই যা বলবে তাই করতে হবে নাকি? আমি মানি না কোনো বিধান। তখন দীপের বাবা এগিয়ে এসছে, এই কি হচ্ছে কি এখানে, এটা জানো না সেটা নিয়ে বেশি বেশি কথা বলছো কেন? দীপের মাকেই বকা দিয়ে বলছে একদম থামো, তুমি একদম চুপ করে থাকো, বেশি কথা বলছো, যাও গিয়ে বরণ করো। বলছে আমি মরে যাব, তাও আমি এই মেয়েকে বরণ করব না, তাই বলছে। ঠাম্মি বলছে করতে হবে না তোমাকে বরণ। ছোট বৌমাকে বলছে ছোট বৌমা যাও গিয়ে বরণ করো, কাশে বরণ ডালা আনতে চলে যায়। বলছে 14 পুরুষ ধরে যাদের বিধান মেনে আসছি, এই বলে কিনা মানবে না, ধ্যাসটামি নাকি? যাও, তোমাকে করতে হবে না বরণ, ছোট বৌমা যাও বরণ করো। এবার ছোট বৌমা পড়ে বিপাকে, বরণ ডালা তো তার মানে হাতে এনে দিয়েছে কাঁসায়, কাঁসায় সমানে শাক বাজাচ্ছে, কিন্তু দীপের মা কিছুতেই বরণ করতে দেবে না। ঠাম্মি বলছে যাও বরণ করো। দীপের মা বলছে কিছুতেই বরণ করবি না তুই, বলে দিলাম। বলছে আমি বলছি বরণ করো। ঠাম্মি বলছে আমি বড়, বলে না কিছুতেই বরণ করবি না। এবার উনি কি করবেন? রনিত বলছে আজকে তোকে এতটা অপমান সহ্য করতে হতো না রে ঝাঁপি, তুই এটা ডিজার্ভ করিস না। তুই যদি আমাকে বিয়ে করতিস তাহলে আমার মা তোকে খুব সম্মানের সাথে বরণ করতো, তাই বলছে। দীপের বাবা বলছে এতগুলো লোক দাঁড়িয়ে আছে, তাদের সামনে তোমার কেলেঙ্কারি না করলেই হতো না, না যাও, তোমাকে বরণ করতে হবে না, যাও, এভাবে বলছে দীপের বাবা দীপের মাকে। আর তার বোনকে ডাকছে। তখন বলছে ওকে তুমি ডেকে পাবে না বাবা, মানে কাসাই বলছে পিসিমা, মানে পিসি তো কাজে বেরিয়েছে একটু, তাই বলছে। বলছে তাহলে কি হবে মা, গৃহস্থের তো অমঙ্গল হবে এইভাবে দাঁড়িয়ে থাকলে। বলছে আমি তো সেটা হতে দেব না। তাছাড়া মানে ওর মেয়ের কথা বলছে, ওর তো সংসারটা টেকেনি, আর ওর ওর হাত দিয়ে বরণ করতে তো মানে রাজি হতো না কেউ, মানে কেউ মেনে নিত না ব্যাপারটা। বলছে তাহলে এবার বরণটা হবে কি করে? এবার দীপের ঠাম্মি বলছে কাউকে বরণ করতে হবে না, আমি বরণ করব। কাঁসাই দিদি বরণ ডালা দে, এই বলে কাঁসাই বরণ ডালা দেয় ঠাম্মির হাতে। তখন দীপের মা বলে আপনি বরণ করবেন মা, আপনি তো বিধবা। বলে তাতে কি হয়েছে, 50 বছর আমি সংসার করেছি, কিচ্ছু হবে না, কোনো অমঙ্গল হবে না। এই বলে বলছে না মা, থাক, আপনাকে বরণ করতে হবে না, আপনি আমায় দিন, আমি বরণ করছি। এটা তো ঠাম্মি একটা চাল চেলেছিল, খুব ভালো করে জানতো যে দীপের মা হাজার হোক মানে একজন বিধবার হাত দিয়ে বরণ কখনোই করাবে না। সেই কারণে ও এবার বাধ্য হয়ে বরণ করতে যায়। আর দীপের বাবা আর দীপের ঠাম্মিতে পুরো হাত মেলাচ্ছে, খুব হাসছে একদম লুকিয়ে লুকিয়ে। কেমন দিলাম বল, আমি তো খুব ভালো করে জানতাম যে এই কিছুতেই আমাকে বরণ করতে দেবে না। কাশেরও খুব আনন্দ, ঠাম্মির কাছে দৌড়ে যায়। এদিকে তো বরণ করছে ওর মা মন খারাপ করেই। আর ওদিকে মানে ইনকা আর কি, ইনকা বলছে যে এটা তো শুধুমাত্র একটা রিচুয়াল মাত্র, দীপের জীবনে তো তোমাকে আমি এন্ট্রি নিতে একদমই দেবো না, একটা রাতও তুমি এই বাড়িতে কাটাতে পারবে না, দেখো আমি কী ব্যবস্থা করি। এরপরে দীপ আর ঝাঁপি একসাথে প্রবেশ করে, তারপরে তার মাকে প্রণাম করে, তার মা দীপের প্রণামটা নেয়। দীপ তার মার হাত ধরে ক্ষমা চায় যে আমাকে ক্ষমা করো মা, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি এই বিয়েটা আটকাতে পারিনি। কিন্তু যখন ঝাঁপি ক্ষমা চাইতে যায় তখন কিন্তু তার মা পা সরিয়ে নেয় আর নিজেও ওইখান থেকে সরে যায়, ঝাঁপির প্রণাম নেয় না। ঝাঁপি দীপের দিকে তাকিয়ে থাকে, আর দীপের এই সিচুয়েশনে দাঁড়িয়ে খুব খারাপও লাগে ঝাঁপির জন্য। এবার গ্রামের লোকজন যাওয়ার সময় একজন ওই ভদ্রলোক বলছেন যে তোমাকে একটা কথা বলি মা, মা ছাড়ালক্ষ্মীর আশীর্বাদে তাদের গাঁটছড়া বেঁধেছে। মা ছাড়ালক্ষ্মী যখন চান যে তারা একসাথে থাকুক, তুমি আর কোনো মানে ইয়ে করো না, তুমি মেনে নাও ওদেরকে, ভালো মনে মেনে নাও, এরকম লক্ষ্মীমন্ত বউ ভাগ্য করেই কিন্তু পাওয়া যায়, তাই বলছি সব কিছু ভুলে ওকে মেনে নাও। দীপের ঠাম্মি বাবা বলছে যে একটু সবাই মিলে মিষ্টি মুখ করে যান, তো ওনারা বলছেন যে এইবারটা থাক, এর পরের বার এসে কবজি ডুবিয়ে খেয়ে যাব, এই বলে ওনারা বেরিয়ে পড়েন। এবার তো ঠাম্মি বলছে কাসাইকে আর ওই ছোট বৌমাকে, এই তোরা ওদের ঘরে নিয়ে যা, বাসর জাগতে হবে তো, যা, এই বলে চোখ টিপছে। এবার ওরা ঘরে যাবে, তখন ইনকা বলছে দাঁড়ান অনেক হয়েছে। এবার ইনকা
মানে দীপের হাত ধরে টেনে বলছে, এটা তুমি কেন করলে দীপ? আমার সাথে এরকমটা কেন করলে? আমাকে তুমি এইভাবে কেন ঠকালে? পারলে আমার সাথে এরকমটা করতে? ঝাঁপি বলছে, ইনকাদি এতে দীপদার কোনো দোষ ছিল না। বলে, এই তুমি চুপ করো, তোমাকে আমরা আমাদের জীবনের কোনো পার্ট বলে মনে করি না, একদম চুপ করে থাকো। তখন দীপ কিছু বলতে যাবে কি, দীপের বাবা বলছে, এই তোরা থাম তো, আর ভাল লাগে না, তোরা থাম, অনেক কথাবার্তা হয়েছে। ইনকা বলছে, কেন থামবো, কেন থামবো? আমার কি জানার রাইট নেই যে ওর জীবনে এরকমটা কেন হলো, কিভাবে ঘটলো? কোনো কি রাইট নেই? ঠিক সেই সময় কিন্তু ইনকার বাবা চলে আসে। ইনকা তো তার বাবাকে আগে থেকে জানিয়ে রেখেছে। ইনকার বাবাকে দেখে তো সবাই সেখানে অবাক হয়ে যায়। বলছে, দীপ তুমি এত বড় ধোকা দিলে আমার মেয়েটাকে, এত বড় কাণ্ড করলে আমার মেয়েটার সাথে। বলে, দেখুন আঙ্কেল, এছাড়া আমাদের আর কোনো কিছু করণীয় ছিল না। বলে, থাক, অনেক হয়েছে, অনেক হয়েছে। আমার মেয়েটাকে এইভাবে ঠকাতে পারলে তুমি? ঠিক আছে, তোমার ব্যবসাতে আমার আরও ইনভেস্ট করার কথা ছিল না, আমি সেই ইনভেস্টমেন্ট তুলে নিলাম। আর আমি তোমার ফ্যাক্টরি মানে অফিসে কোনো ইনভেস্টমেন্ট করব না। আর উপরন্তু তোমার কোম্পানিতে মানে অফিসে আমি যে 5 কোটি টাকা ইনভেস্ট করেছি সেটা আমার কালকের মধ্যে ফেরত চাই। ইনকা নাটক করে বলছে যে, না না ড্যাডি, এটা কি করে সম্ভব, একদিনের মধ্যে ও কি সেটা দিতে পারে? বলে, এই তুমি একদম চুপ করে থাকবে। মার মানে বাবা আর মেয়েতে কিন্তু শার্ট করে এসেছে। বলছে, একদম চুপ করে থাকবে, এইসবের মধ্যে পড়বে না। তো ঝাঁপি কিছু বলতে গেলে ঝাঁপিকে আবার ইনকা চুপ করিয়ে দিচ্ছে। তখন ঝাঁপি বলছে, না, আমি চুপ করব না, আমার বলার অধিকার আছে। ঝাঁপি একদম কড়াভাবে ইনকাকে। তখন ইনকার বাবা বলছে, থামো, ওকে বলতে দাও। ঝাঁপি বলছে যে, আমি এখন এই সব কিছুর পার্ট হয়ে গেছি, তাই আমার বলার পুরো অধিকার আছে। দীপকে বলছে, দেখো দীপদা, গ্রামের লোকজন ধরে বেঁধে আমাদের বিয়ে দিয়েছিল, আর সেই বিয়েটাকে যাতে আমরা মান্যতা দিই, তুমি যাতে মান্যতা দাও, আমাকে যাতে মেনে নাও, বউ হিসেবে স্বীকৃতি দাও, সেই জন্য এখানে গ্রামের লোকজন মিলে আবার আমাদের বিয়ে দিয়েছে। তো হয়ে গেছে, তারা চেয়েছিল যেটা সেটা তারা পেয়ে গেছে, তুমি মান্যতা দেওয়ার কাজ তুমি দিয়ে দিয়েছো, ব্যাস। এবার সংসার করব কি করব না সেটা তো আমাদের হাতে, সেটা কে দেখতে যাচ্ছে, তাই না? এখানে তো রিপোর্ট করার কেউ নেই যে আমরা সংসারটা করছি কি করছি না। সেই কারণে আমি যেটা বলেছিলাম সেটাই হবে। তো এটা শুনে ঠাম্মি বলছে, এটা কি বলছিস তুই মা, কেন বলছিস এরকম? তখন বলছে, হ্যাঁ ঠাম্মি, আমি কি করব বলো, আমি তো চাই না যে দীপদার ক্ষতি হয়ে যাক, দীপদার যাতে ভালো হয় আমি সেটাই করব। আর আমার জন্য দীপদা কোনো অসুবিধার মধ্যে পড়ুক, এটা আমি কখনোই চাইবো না। সেই জন্যে দীপকে বলছে, আমার চন্দননগরের মামা অসুস্থ, সেখানে আমি, মা আর বোন চলে যাব। তো অসুস্থ মামাকে তো আমি দেখতে যেতেই পারি, তাই না? সেখানে তো কেউ আমাকে বাধা দিতে পারে না, তাই তুমি কোনো চিন্তা করো না। দীপ কিন্তু অবাক হয়ে ঝাঁপির দিকে তাকিয়ে আছে। ঝাঁপি এটা কি করছে, কি বলে যাচ্ছে? তো ঝাঁপির এই সিদ্ধান্তে কিন্তু বাড়ির লোক খুশি হয় না, কারণ ওইদিকে শুধুমাত্র দীপের মা ছাড়া তো সবাই ঝাঁপিকে মেনে নিয়েছে, কারণ সবাই ঝাঁপিকে ভালোবাসে, তাই ওরা কেউ রাজি নয়। কিন্তু ঝাঁপির এই কথা শুনে ইনকা, দীপের মা এরা খুব খুশি। ঝাঁপি এবার হাসতে হাসতে দীপকে বলছে, আমি আমার পরিবার নিয়ে আনন্দপল্লী ছেড়ে চলে গেলেই দেখবে সব কিছু হাসতে হাসতে ঠিক হয়ে যাবে। দীপ কিন্তু অবাক হয়ে ঝাঁপির দিকে তাকিয়েই আছে। বলছে, এই বিয়ের জন্য তোমার কোনোদিন কোনো মানে ক্ষতি হবে না, আমি তোমাকে কথা দিলাম। ঠাম্মি বলছে, এরকম স্বপ্নেশে কথা বলিস না ঝাঁপি দিদি। আমি বলছে, মা ছাড়ালক্ষ্মীর সামনে তোদের বিয়ে হয়েছে, মা ছাড়ালক্ষ্মীর আশীর্বাদকে এইভাবে দূরে মানে ঠেলে দিস না, এরকমটা করিস না, এরকম সর্বনাশ করিস না, বারবার করে বলছে। ঠাম্মি বলছে যে, তোমার এই কথা আমি আজকে মেনে নিতে পারছি না ঠাম্মি, গা গঞ্জ সভা সমিতি সবার অনেক কথা শুনে আমরা এই জায়গায় পৌঁছেছি। তুমি দেখতে পাচ্ছ না গো ঠাম্মি, আমার জন্য দীপদাকে কত বড় শাস্তি ভোগ করতে হবে, এই বিয়েটার জন্য কত বড় শাস্তি ভোগ করতে হবে। বলছে, এত বড় স্বপ্ন, এত বড় ব্যবসা, এতগুলো মানুষের চাকরি, তার থেকেও বড় কথা এতগুলো টাকা দিতে হবে দীপদাকে। সে এত বড় বিপদে আমি দীপদাকে ঠেলে দিতে পারবো না গো। দীপ কিন্তু অবাক হয়ে তাকিয়ে আছে ঝাঁপের দিকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। পর্বের বিস্তারিত অবশ্যই স্টার জলসার পর্দায় দেখবে, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আগামীকালকে। টাটা।